স্টুডেন্টস, আজকে আমি আমার এই ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব জাভা সম্পর্কে তোমাদের যাদের কারো কোনো রকম ধারণা নেই বা জাভা প্রোগ্রাম লিখতে গেলে আমাদের মেশিনকে কীরকম ভাবে সেট করতে হবে বা কিভাবে জাভা কোড লিখতে হয়, কোথায় লিখতে হয় সে সম্পর্কিত অল টোটাল ডিটেলস নিয়ে আমি চলে এসেছি আমার এই ভিডিওতে। তাহলে চলো আর দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই মুহূর্তে কিন্তু আমার মেশিন একদমই জাভা কোড লেখার জন্য রেডি নেই। সেটা কি করে বুঝতে পারছি? আমি উইন্ডোজ আর থেকে কমান্ড প্রম্পটটা খুলে নিয়ে আমি দেখো এখানে লিখেছি জাভা বলে, সেখানে কিন্তু দেখাচ্ছে যে জাভা এই মুহূর্তে আমার মেশিনে নেই, জাভা ইজ নট রেকগনাইজড এরকম বলে লেখা রয়েছে। আমি জাভা সি বলে একবার চেক করছি, জাভা ভার্সন বলে চেক করছি, জাভা সি ভার্সন বলে চেক করছি। যেটাই চেক করি না কেন এরা কিন্তু বারবার আমাকে জানাচ্ছে যে আমার মেশিনে এই মুহূর্তে জাভা কোডকে লেখার জন্য কোনো রকম এনভায়রনমেন্ট রেডি নেই। সেই জন্য আমাদেরকে কয়েকটা স্টেপস ফলো করতে হবে জাভা কোডকে লেখার জন্য, সেটাকে রান এবং কম্পাইল করার জন্য। আমি দেখো আমার সি ড্রাইভটাকেও চেক করিয়ে দেখিয়ে দিলাম, এখানে কিন্তু প্রোগ্রাম ফাইলসের মধ্যে কোথাওই জাভার কোনো রকম সফটওয়্যার ইনস্টল করা নেই। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমি সেটা তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি, তোমরা চাইলে খাতাতে সেটাকে নোট ডাউন করে নিতে পারো। জাভা প্রোগ্রামকে লেখার জন্য বা জাভা কোডকে লেখার জন্য আমাদের সব থেকে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মেশিনে জেডিকে কে ইনস্টল করা সব থেকে আগে প্রয়োজন। জেডিকে মানে জাভা ডেভেলপমেন্ট কিট। এ বিষয়ে আমি আমার থিওরি ক্লাসে ডিটেলিংয়ে আলোচনা করেছি, তারপরে আজকে আবারও বলে দিচ্ছি যে সব থেকে প্রথমে কিন্তু আমাদের মেশিনে জেডিকে কে ইনস্টল করতে হবে। তো দেখো জাভা এনভায়রনমেন্ট সেটআপের যে স্টেপগুলো রেখেছি সেখানের মধ্যে 1 নম্বরেই রয়েছে ইনস্টল জেডিকে। তো সেটা কিভাবে করবো সেটা তো অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো। তার পরবর্তী স্টেপে আমি আরেকটা জিনিস লিখেছি, জাভা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেটআপ। এই জিনিসটাও ভীষণ রকম ইম্পর্টেন্ট, সেটা না করলে কিন্তু আমাদের মেশিন জাভা কোডকে লেখার জন্য উপযুক্ত হয়ে উঠবে না। যাই হোক, তারপর তোমাদের সঙ্গে আমি একটা ফার্স্ট প্রোগ্রাম লিখে দেখাবো, যেটা আমি থিওরি ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি। এক্স্যাক্টলি সেই প্রোগ্রামটাই কিন্তু জেডিকে ইনস্টল করার পর আমার মেশিন এক্স্যাক্টলি কিভাবে চেঞ্জ হলো এবং একই সাথে কমান্ড প্রম্পটে আমি সেটাকে রান এবং কম্পাইল করে তোমাদের সঙ্গে দেখাবো। এবং তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি একটা আইডি তোমাদের সাথে ইনস্টল করে দেখাবো, কারণ আইডি থাকলে এক্স্যাক্টলি কি সুবিধা হয় বা না থাকলে কি অসুবিধা হয় সেগুলো সবকিছু ডিটেলিংয়ে বোঝানোর জন্য আইডিটাকেও আমি তোমাদের সঙ্গে ইনস্টল করে বোঝাবো। যাই হোক, প্রথমে আমার মেশিনে আমি জেডিকে কে ডাউনলোড করে ইনস্টল করে নিই, কারণ সেটাই আমার প্রথম স্টেপ। তো সেটা করার জন্য আমি একটা ব্রাউজার পেজ ওপেন করে নিয়েছি, গুগল ক্রোম, এবং সেখানে আমি প্রথমে সার্চ করছি জাভা জেডিকে ডাউনলোড বলে। একদম প্রথমেই যে ওরাকেল ইন্ডিয়া থেকে জাভা ডাউনলোড বলে লেখাটা রয়েছে, তো সেই লিঙ্কটাতে আমি ক্লিক করছি এবং ক্লিক করার পরেই আমার যে ধরনের মেশিন তার রেসপেক্টে, আমার যেহেতু উইন্ডোজ ওএস রয়েছে সেই ক্ষেত্রে আমি উইন্ডোজটাকেই সিলেক্ট করছি। এই মুহূর্তে জেডিকের ভার্সন চলছে 23। তো দেখতেই পাচ্ছ আমি উইন্ডোজটাকে সিলেক্ট করে নিয়েছি এবং তারপর আমি ইএক্সি যে ফাইলটা রয়েছে সেটাকে আমি ডাউনলোড করে নেব। যদি কারো অন্য কোনো ধরনের মেশিন থাকে, যেরকম লিনাক্স বা অন্য কোনো রকম ওএস থাকে, তারা সেই রেসপেক্টে ডাউনলোড করে নিতে পারো। আমার যেহেতু উইন্ডোজ মেশিন, তো সেক্ষেত্রে আমি উইন্ডোজ এবং তারপরে ইএক্সি ফাইলটাকে ডাউনলোড করে নিচ্ছি। ইন্টারনেটের স্পিড অনুযায়ী তোমাদের ডাউনলোডটা হবে, তো মোটামুটি ডাউনলোড হতে ওই 7-8 সেকেন্ড টাইম লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাকে সময়, তো ততক্ষণে আমার মেশিনটাতে এটা ডাউনলোড হয়ে যাক, দেন তোমাদের সঙ্গে আমি ইনস্টল প্রসেসটাকেও শেয়ার করে দেবো। ডাউনলোড হয়ে যাওয়ার পর মোটামুটি আমাদের সি ড্রাইভেই ডাউনলোড হয়, তো সেখান থেকে আমি ক্লিক করে নিয়েছি এবং তারপর যেটা করতে হয় যে নেক্সট নেক্সট বলে ইনস্টল করে নিতে হয়। তো দেখতেই পাচ্ছ নেক্সট নেক্সট করার পরে ইনস্টল বলে লেখাটা চলে এসেছে এবং আরও খানিকক্ষণ সময় নিচ্ছে ইনস্টলটা হওয়ার জন্য। বাস এটুকুনি সময় দিতে হবে মেশিনকে জেডিকে কে ইনস্টল হওয়ার জন্য। নর্মালি ইনস্টলেশনটা হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে আমি ওয়ার্ডে যে সেকেন্ড পয়েন্টটা লিখেছিলাম, লাইক জাভা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেটআপ, এবার সেই কাজটি করতে হবে। ভ্যারিয়েবলটাকেও কিন্তু আমাদের সেট আপ করে নিতে হবে, সেটার জন্য কয়েকটা প্রসেসকে ফলো করতে হয়। চলো স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাকেও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেওয়া যাক। জাভাটা তো ইনস্টল হয়েই গিয়েছে, এবার আমাদের মেশিনের যে সার্চ বাটন রয়েছে সেখানে গিয়ে আমাদেরকে এন্টার করতে হবে সিস্টেম এনভায়রনমেন্ট এবং তারপরে একটা লেখা এসেছে দেখো এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট, সেখানে ক্লিক করে নিতে হবে এবং তারপর একটা পেজ ওপেন হয়েছে সিস্টেম ফাংশন নামে, সেখানে আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বলে একটা লেখা এসেছে, সেখানে ক্লিক করে নিতে হবে। তারপর সিস্টেম ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের মধ্যে পাথ বলে দেখো একটা লেখা রয়েছে, এটাকে আমি সিলেক্ট করলাম এবং তারপরে আমি এডিটে গেলাম। এডিটে ক্লিক করার পর এই মুহূর্তে তেমন কিছু করব
করব না, চলে যাচ্ছি দিস পিসিতে। এবং দিস পিসিতে যাওয়ার পরে দেখো লোকাল ড্রাইভ সি এর মধ্যে প্রোগ্রাম ফাইলসের মধ্যে যেখানে আমাদের জাভাটা ইনস্টল হয়েছিল, দেখো JDK23 লেখা রয়েছে। এটাকে ডাবল ক্লিক করে এর উপরে যে বিন ফোল্ডারটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করে নিলাম, এবং এর উপরে এই জায়গাটিতে যে অ্যাড্রেস পাথটা রয়েছে সেটাকে সিঙ্গেল একটা ক্লিক করে কপি করে নিলাম এবং ফিরে গেলাম সেই পেজটাতে যেখানে গিয়ে আমি এডিট করে রেখে এসেছিলাম। তারপর দেখো এখান থেকে নিউ এ ক্লিক করলাম এবং নিউ এ ক্লিক করার পর একদম নিচের দিকে দেখো একটা ব্ল্যাঙ্ক অপশন চলে আসছে, সেখানে যেটিকে আমি কপি করে নিয়ে এসেছিলাম ওটিকে পেস্ট করে ওকে করে দিলাম। এবার আবারও ওই সিস্টেম ভ্যারিয়েবল যে পেজটা ছিল ওটার মধ্যে নিউ বলে যে অপশনটা আছে ওটাকে ক্লিক করলাম। তারপর আমার সামনে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে যেখানে একটা ভ্যারিয়েবল নেম এবং ভ্যারিয়েবল ভ্যালু দেওয়ার অপশন এসেছে, যার মধ্যে ভ্যারিয়েবল নেমটাতে আমি লিখছি java_home এবং সমস্ত লেখাকটাই কিন্তু আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং ভ্যারিয়েবল ভ্যালুকে দেওয়ার জন্য এগেইন আমার ওই দিস পিসিতে ছিল বিন অপশন, বিনের আগে ছিল JDK23, ওটাকে ক্লিক করে ওর পাথটাকে আবার কপি করে নিয়ে আসতে হবে এবং তারপর সেটিকে পেস্ট করতে হবে ভ্যারিয়েবল ভ্যালু অপশনে এবং তারপর ওকে করে দিতে হবে। এবার এই পেজটিকে ওকে করে দিতে হবে এবং ফাইনাল যেটা খোলা আছে এই পেজটিকে ওকে করে দিতে হবে। বাস, আমার মেশিনে JDK ইনস্টল হয়ে গেছে। এবার আমার মেশিন কিন্তু জাভার কোড লেখার জন্য একদম রেডি। শুধুমাত্র একটা আইডি নেই, তো আইডি ছাড়াই আমি তোমাদেরকে প্রথমে একটা কোড লিখে দেখাবো, যে পদ্ধতিতে পুরোনো দিনে যখন আইডি অতটা পপুলার ছিল না তখন প্রোগ্রাম লেখা হতো। আরও একটা জিনিস আমি একদম প্রথমে যখন তোমাদেরকে শো করালাম যে JDK ছাড়া আমার মেশিনে কি আউটপুট দেখাচ্ছিল, আর এই মুহূর্তে দেখো আমার মেশিনে কি আউটপুট দেখাচ্ছে। এবং দেখো একদম প্রথম পদ্ধতিতে কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করে CMD লিখে যখন আমি কমান্ড প্রম্পট ওপেন করে নিয়েছি এবং তার মধ্যে যখনই জাভা সি স্পেস ভার্সন দিয়ে দিয়েছি তখনই কিন্তু দেখিয়ে দিয়েছে যে জাভা সি 23 এই ভার্সনটা আমার মেশিনে কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। সুতরাং এটি থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের মেশিনে JDK কে ইনস্টল করা মাস্ট যে কোনো রকম জাভা প্রোগ্রাম লেখার জন্য। তাতে আমাদের মেশিনে আইডি থাকুক কি না থাকুক, আইডি থাকলে একটু সুবিধা হবে আর না থাকলে একটু অসুবিধা হবে। তো সেটা কি কি হবে সেগুলো তো অবশ্যই দেখাবো, কিন্তু যদি JDK না থাকে তাহলে কিন্তু আমার মেশিনে কোনোভাবেই আমি জাভা কোড লিখতে পারবো না। যাই হোক, আমি অনেক পদ্ধতিতে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আমি একবার JDK ভার্সন লিখেছি, একবার নর্মাল JDK লিখেছি, একবার জাভা ভার্সন লিখেছি, জাভা সি ভার্সন লিখেছি। যেটাই লিখেছি কিনা দেখো আমার মেশিনে কিন্তু বারংবার দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ এই মুহূর্তে আমার মেশিনে অলরেডি জাভা ইনস্টলড রয়েছে, সুতরাং জাভা প্রোগ্রাম আমরা ইজিলি লিখতে পারবো। তো দেখো আমি নোটপ্যাড ওপেন করে নিয়েছি এবং সেখানে আমি যে প্রোগ্রামটি তোমাদের সঙ্গে থিওরি ক্লাসে শেয়ার করেছিলাম সেই প্রোগ্রামটিকেই কিন্তু লিখেছি। আমি তোমাদের সঙ্গে বলেছিলাম জাভাকে অলওয়েজ আমাদের একটা ক্লাসের মধ্যে রাখতে হয় এবং ক্লাসের একটা নাম দিতে হয়, যে নামটি ক্লাসের দিতে হয় সেই নামেই কিন্তু আমাদের প্রোগ্রামকে সেভ করতে হয়। তো দেখো ক্লাসের নাম দিয়েছি ফার্স্ট এবং তারপরে আমি একটা কার্লি ব্র্যাকেট শুরু করেছি, তারপর লিখেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এগুলো কেন নিতে হয়, কিভাবে নিতে হয়, কি কারণে নিতে হয় সবকিছু তো থিওরি ক্লাসে বলেইছি। যাই হোক, তারপরে নিয়েছি স্ট্রিং args এবং তারপরে মেন ফাংশনের জন্য এগেন সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি। তারপর আমি একটা আউটপুটকে নেওয়ার জন্য system.out.println, যদিও এলএন না দিলেও চলতো, সিম্পল প্রিন্ট দিলে হতো। তো তারপরে হ্যালো ওয়ার্ল্ডকে নিয়েছি এবং কার্লি ব্র্যাকেট ফিনিশ করেছি এবং প্রথম যে কার্লি ব্র্যাকেট ছিল সেটাকেও ফিনিশ করেছি। তো চলো এবার এটাকে আমি সেভ করব। আমি বললাম কি যে আমার যে ক্লাসের নাম থাকবে সেই নামে সেভ করতে হবে, আর অবশ্যই .java এটা এক্সটেনশন দিয়ে কিন্তু সেভ করতে হবে। তো আমি সেভ অ্যাজ করে নিচ্ছি। তো ফার্স্ট যেহেতু আমার ক্লাসের নাম ছিল সেক্ষেত্রে আমার ফাইল নেমও ফার্স্টই হবে। তো এক্ষেত্রে আমি first.java এই নামে দিলাম আমার ফাইল নেম এবং আমি এটাকে সেভ করে নিচ্ছি। আর ফাইলটাকে যেহেতু আমি ডেস্কটপে রেখেছিলাম সেই জন্য আমি কমান্ড প্রম্পটটাকে খুলে নেওয়ার পরে প্রথমেই সিডি ডেস্কটপ করে ডেস্কটপের মধ্যে ঢুকে গেলাম এবং তারপরেই আমি প্রথমেই লিখছি জাভা সি এবং তারপরে হচ্ছে ফাইল নেম উইথ এক্সটেনশন। তো যখনই জাভা সি ফাইল নেম উইথ এক্সটেনশন দিয়ে দিলাম দেখো দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু আমার কম্পাইল হয়ে গেছে। জাভা সি মানে জাভাকে কম্পাইল করা হয়ে গেছে। আর কম্পাইল করার পরে দেখো এইটা হচ্ছে সেই বাইট কোড। তোমাদেরকে আমি বলেছিলাম আমার থিওরি ক্লাসে যে বাইট কোডকে কিন্তু আমরা পড়ে কিছু বুঝতে পারি না। তো দেখতেই পাচ্ছ বাইট কোডকে একমাত্র JVM পড়তে পারে। তো সেই জন্য আমাদেরকে এরপরে বাইরে থেকে JVM আসবে, সেই কারণেই কিন্তু আমরা পাবলিকটা নিয়েছিলাম। আমি তো থিওরি ক্লাসে বলেইছি। তো যাই হোক, এই মুহূর্তে কি করতে হবে, এর মধ্যে আমাদেরকে লিখতে হবে জাভা এবং ওই যে ফাইল নেম উইথ এক্সটেনশন। দেখো যখনই দিয়ে দিয়েছে আমাদের আউটপুট কিন্তু শো করে দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড। যাই হোক, কোনো রকম আইডি ছাড়াই কিন্তু আমি তোমাদের সামনে একটা প্রোগ্রাম লিখে দেখালাম, আউটপুটটাও দেখালাম। চলো এবার একটা
আইডিই কে একটু ডাউনলোড করে নেওয়া যাক। তো আমি যেহেতু তোমাদেরকে আগেই বলেছিলাম মানে আমার থিওরি ক্লাসে যে আমি এক্লিপস নিয়েই কাজ করে থাকি, তোমরা চাইলে অন্য যে কোনো আইডিই কে ব্যবহার করতে পারো। তো আমি ব্রাউজারে গিয়ে এক্লিপস ডাউনলোড ফর জাভা বলে সার্চ করতেই দেখো প্রথমেই চলে এসেছে যেটা, সেটিকে আমি ক্লিক করে নিচ্ছি এবং একই পদ্ধতিতে যেভাবে আমি প্রথমে তোমাদের সঙ্গে জেডিকে কে ডাউনলোড করেছিলাম ঠিক ওই একই পদ্ধতিতে আমি এক্লিপস কেও ডাউনলোড করে নিচ্ছি। যাচ্ছি এক্লিপস ইনস্টলারের মধ্যে এবং তারপরে দেখো ডান দিকে অপশন দিয়েছে ডাউনলোড বলে। এখানে আমার যে ধরনের ওয়েস মানে উইন্ডোজ 64 বিট সেটাকেই কিন্তু আমি ডাউনলোড করে নিচ্ছি। সেটিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একদম নিচের দিকে একটা অপশন দিয়ে দিয়েছে ডাউনলোড বলে। তো এটাকে আমি যখনই ক্লিক করব তখনই আমার মেশিনে কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে যাবে। যদিও এটা চলাকালীন একটু সময় লাগবে, তো সেই জন্য আমি একটু তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। চলো দেখা হচ্ছে আর খানিকক্ষণ পরে কিছুটা ডাউনলোড হয়ে যাওয়ার পর। তো এবার দেখো দেখতেই পাচ্ছ ডান দিকে ওখানে আমার এক্লিপস ডাউনলোড শুরু হয়ে গেছে। একটু আমি স্পিড করে দিচ্ছি, তোমরা একটু সময় দেবে, এটা একটু হতে টাইম লাগে। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এক্লিপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখো একটা উইন্ডো এসেছে, এক্লিপস ইনস্টলার বলে লেখা রয়েছে। তো এটা আসার পর আমাকে আরো কয়েকটা স্টেপে কয়েকটা কাজ করতে হবে, তো সেই স্টেপগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। দেখো প্রথম অপশানে যেটা আছে এক্লিপস আইডি ফর জাভা ডেভেলপার, ওটাকেই কিন্তু আমাকে ক্লিক করে নিতে হবে। দেখো ক্লিক করার পরে নেক্সট যে পেজটা এসেছে সেখানে দেখো আমি তোমাদের সঙ্গে ভালো করে দেখাচ্ছি যে এখানে একটা পাথ অলরেডি চলে এসেছে সেই জেডিকে 23 মানে যেটাকে আমরা আগে ইনস্টল করেছিলাম। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এক্সেপ্ট জেডিকে আমরা কিন্তু কোনোভাবে জাভা প্রোগ্রাম লিখতে পারবো না, সে তুমি আইডি ব্যবহার করো কি না করো যাই হোক। তো দেখো ওই জেডিকেটা কিন্তু এখানের পাথটা অলরেডি চলে এসেছে, মানে এই যে আইডিটা ওই জেডিকে রেসপেক্টে কিন্তু আমাদের রান হবে। এরপর বাই ডিফল্ট যে স্টেপগুলো আসবে সেটাকে মোটামুটি তোমরা অ্যাকসেপ্ট করতে করতে যাবে, নেক্সট করতে করতে যাবে। তো দেখো আমি এখানে অ্যাকসেপ্ট করে নিলাম এবং অ্যাকসেপ্ট করে নেওয়ার পরেই কিন্তু নিজে থেকে ইনস্টলিং হতে শুরু করে দিয়েছে। এবং তারপরে যে এক একটা করে নেক্সট স্টেপ আসবে সেগুলো ক্লিক করলেই কিন্তু আইডিটা আমাদের ইনস্টল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ খুব স্পিডেই কিন্তু এখানে আমার ইনস্টলিং প্রসেসটা চলছে। তো ফাইনালি যখন ইনস্টলটা হয়ে যাবে তখন এই উইন্ডোটার উপরেই লঞ্চ বলে একটা অপশন আসবে, সেই লঞ্চটাতে ক্লিক করে নিলে কিন্তু আমাদের আইডিটা ওপেন হয়ে যাবে। এই যে লঞ্চ বলে অপশনটা ছিল ওটাতে ক্লিক করার পর দেখো আমার কাছে একটা নতুন উইন্ডো চলে এসেছে। এখানে আমাকে যেটা তৈরি করতে বলছে যে আমার ডেস্কটপের উপরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে, এবং আমি জাভার যে যে প্রোগ্রাম বা কোড লিখবো সেই কোডগুলো ওই ফোল্ডারের মধ্যে যেন রাখা থাকে। তো দেখো এক্ষেত্রে আমি মেশিনের উপরে একটা নিউ বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং ফোল্ডারের নাম দিলাম জাভা কোর্স। এবং এরপরে এই যে আমাদের লঞ্চের ওই উইন্ডোটার উপরে যে ব্রাউজার অপশন ছিল ওখান থেকে ওই আমি জাভা কোর্সটাকে সিলেক্ট করে ওই পাথটাকে এখানে সিলেক্ট করে দিয়ে লঞ্চ করে দিলাম। তারপরেই দেখো স্ক্রিনে এরকম একটা উইন্ডো চলে এসেছে এবং সেই উইন্ডোটির উপরে আমি একদমই প্রথমে চলে যাচ্ছি উপরে ফাইল থেকে নিউ, তারপর নিউ থেকে জাভা প্রজেক্ট। তারপরে দেখো একটা জায়গা এসেছে লিখতে বলেছে প্রজেক্ট নেম। তো বাইরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, তার নাম দিয়েছিলাম জাভা আন্ডারস্কোর কোর্স। তো ওই নামটাকেই আমি এখানে প্রজেক্ট নেমে দিচ্ছি। আর তাছাড়া বাকি যা যা আছে কোথাও কিছু ক্লিক করার প্রয়োজন নেই, একদম ফাইনালিতে গিয়ে তোমরা ফিনিশে ক্লিক করে দেবে। এবার কিছুক্ষণের মধ্যে এটা ফিনিশ হয়ে যাবে। তারপরে আবারও একটা উইন্ডো চলে এসেছে আমাদের কাছে। এখানে দেখো জাভা আন্ডারস্কোর কোর্সের নামের যে প্রজেক্টটা রয়েছে সেটাকে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে এবং তারপরে রয়েছে এসআরসি মানে হচ্ছে সোর্স। সেখানে গিয়ে আমরা রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করে সেখান থেকে করব নিউ এবং তারপর সেখান থেকে ক্লিক করব আমরা ক্লাস ফাইল। এরপরে দেখো ক্লাস ফাইলের এই যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে গেছে, সেখানে একটা নেম দিতে বলেছে। তো আমি যেটা আমার প্রোগ্রামের ক্লাসের যে নাম দিচ্ছিলাম সেই নামটাই এখানে রাখছি, সেটা হচ্ছে FIRST ফার্স্ট। আর তাছাড়া দেখো উপরে আর একটা জায়গা রয়েছে যেখানে প্যাকেজ নেম দিতে বলেছে। প্যাকেজ নেম তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। প্যাকেজ নেম আর ক্লাস নেমের মধ্যে এক্স্যাক্টলি কি ডিফারেন্স রয়েছে সেটা নিয়ে আমি ডিটেলিংয়ে একটা থিওরি ক্লাস দেবো। যাই হোক আজকে তোমরা আপাতত প্যাকেজ নেমটাকেও ফার্স্টই রাখো, আর স্পেলিংয়ে কোনো রকম চেঞ্জ করার প্রয়োজন নেই। যেহেতু ক্লাস নেমের ফার্স্টটা সবকটা স্মল লেটারে রয়েছে, সেক্ষেত্রে প্যাকেজ নেমের ফার্স্টটাকেও সবকটাকে তোমরা স্মল লেটারেই রাখো। এবার দেখো নিচের দিকে কয়েকটা বক্স রয়েছে যার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ARGS যেটাতে লেখা আছে ওটাকে আমি চেক মার্ক করলাম এবং ফিনিশ করে দিলাম। আর তারপরেই দেখো আমার কোড লেখার যে এক্সাক্ট জায়গাটা সেটা কিন্তু চলে এসেছে। দেখো এই কোড লেখার এডিটর পেজটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি
এবং দেখো এর মধ্যে অলরেডি প্যাকেজ নেম, পাবলিক ক্লাস নেম যেটা সব দেখো নিজে থেকেই চলে এসেছে। এই যে বাই ডিফল্ট চলে আসা, মানে লাইব্রেরিটা যে কতটা বড় সেটা আমি তোমাদের সঙ্গে থিওরি ক্লাসে বলেছিলাম। এই সব কিছু কিন্তু আইডির মধ্যে অলরেডি চলে আসে, এটাই হচ্ছে আইডির স্পেশালিটি, যেটা কিন্তু আমাদেরকে যদি আমরা নোটপ্যাডে লিখতাম তাহলে কিন্তু নিজে হাতে করে লিখতে হতো। আর বাকি সব কিছু তো একদম অ্যাজ ইট ইজ যেমনটি আমরা নোটপ্যাডে লিখছিলাম, যেরকম আউটপুট দেখার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অথবা প্রিন্ট এলএন, এবং তারপরে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করছিলাম এবং লাস্টে গিয়ে একটা সেমিকোলন দিয়ে ফিনিশ করছিলাম। বাকি ক্লাসের পরের যে কার্লি ব্র্যাকেট স্টার্টিং অথবা মেন মেথড স্টার্টিং এর পরের যে কার্লি ব্র্যাকেট সবকিছু কিন্তু ওরা আগে থেকেই দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আইডি থাকার স্পেশাল মজা। তো এবার আমি আমার কোডটাকে রান করতে চাইছি, আর দেখো উপরেই রান বলে অপশান রয়েছে, সিম্পলি রানে ক্লিক করলেই কিন্তু আমাদের আউটপুট দেখিয়ে দেবে। আর যদি আমাদের আইডি না থাকতো তাহলে তো ওই যে আমাদের আলাদা করে সিএমডি খুলতে হতো, সেখানে ডিরেক্টরিতে ঢুকতে হতো এবং তারপরে আমাদেরকে কম্পাইল করতে হতো। কিন্তু এই আইডি থাকার ফলে আমাদের কোনো কিছুই করতে হচ্ছে না, সিম্পলি রান লিখলেই কিন্তু বা রানে ক্লিক করলেই কিন্তু আমাদের আউটপুট সেকশনে আমাদেরকে আউটপুটটা দেখিয়ে দিচ্ছে। দেখতেই পেলে আমি রানে ক্লিক করলাম এবং তারপরে আবার একটা উইন্ডো খুলেছে সেভ অ্যান্ড লঞ্চের, সেখানে আমি ওকে করে দিচ্ছি এবং ওকে করার পরেই তোমরা কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাবে আমি আউটপুট যেটা চেয়েছি, লাইক হ্যালো ওয়ার্ল্ড। এই দেখো হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাকে একদম সামনে দেখিয়ে দিয়েছে। চলো কোডে আরো কিছু একটু লিখে দেখা যাক। ওই শুধুমাত্র আমাদেরকে টাইপ করতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন অথবা প্রিন্ট। আমি তোমাদেরকে জানিয়েছি যে প্রিন্ট এলএন কোথায় ব্যবহার হয়, মানে নেক্সট লাইনের জন্য আমরা এলএন ইউজ করি, আর নেক্সট লাইন না দিলে যে কোনো সিঙ্গেল লাইনে রাখতে চাইলে সিম্পলি প্রিন্ট লিখতে হয়। আর যেহেতু আমরা আউটপুট দেখতে চাইছি সেই জন্য আমাদের সিনট্যাক্সটা কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অথবা প্রিন্ট এলএন, যেটা আগেই বললাম। তো এই মুহূর্তে তোমাদেরকে আমি আরো একটা কিছু লিখে দেখাতে চাইছি, লাইক ওয়েলকাম টু জাভা ক্লাস। তো দেখতেই পাচ্ছ একই রকম পদ্ধতিতে লিখ, সিম্পলি ওই উপরে গিয়ে রানে ক্লিক করব, তারপর ওই সেভ অ্যান্ড লঞ্চের যে উইন্ডোটা আসবে ওটাতে ওকে করে দেবো, দেখতে পাবে আউটপুট দেখিয়ে দিয়েছে। এই দেখো ওকে করছি, এই দেখো নেক্সট লাইনে দেখিয়েছে ওয়েলকাম টু জাভা ক্লাস। তাহলে আশা করছি তোমাদের কাছে প্রথম কোডিং যেটা আমি আইডিতে লিখলাম সেটাও একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আশা করছি আজকের আমার এই ভিডিওর যে মূল বক্তব্য ছিল যে যদি জেডিকে না থাকে তাহলে কিন্তু জাভা কোড আমরা কোনোভাবেই লিখতে পারবো না, আর যদি জেডিকে থাকে তাহলে আমাদের আইডি থাকুক কি না থাকুক আমরা যে কোনো এডিটারে অথবা নর্মাল নোটপ্যাডে লিখেও কিন্তু সিএমডিতে কম্পাইল করে তারপর সেখানে আমরা আউটপুট চেক করতে পারি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।